আচ্ছা, নমস্কার। প্রমীলা হালদার আমাদের সহকর্মী। উনি 31 জানুয়ারি 2024 তার কর্মজীবন থেকে অবসর নেবেন। তো এই সম্বন্ধে আমরা আমাদের কাছে পেয়েছি আমাদেরই প্রাক্তন খুব কাছের একজন সতীর্থ নিমাইচন্দ্র কর মহাশয়। তো ওনার মুখ থেকে প্রমীলাদি সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য আমরা আজকে শুনে নেব। প্রমীলা এই স্কুলের মেট্রন হিসাবে নিযুক্ত হয়েছিল 1994 সালে। তার আগে আমাদের স্কুলে কোনো মেট্রন পোস্ট ছিল না। আমরা ইন্টারভিউর সময়, তখন ম্যানেজিং কমিটির ইন্টারভিউ হতো, তখন আমরা প্রমীলাকে এই স্কুলের ম্যানেজিং কমিটি নেতৃত্বে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। প্রমীলা খুব দুস্থ ঘরেরই একটা মেয়ে। তার জীবন ছোটবেলায় পড়াশোনা করার কোনো অবকাশ পায়নি। একদিন প্রসঙ্গক্রমে তারপরে প্রমীলা আমাদের স্কুলে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে বেশ কিছুদিন পরে একদিন বলল যে আমার জীবনটা খুব দুঃখের। আমি ছোটবেলায় মাথায় করে ডালিতে করে মাছও বিক্রি করেছি, লেখাপড়া করার কোনো সুযোগ সুবিধা পাইনি। তো সেই সময় আমার বয়স যখন বেশি হয়ে গেছে, সেই সময় আমার এক ভাই আমাকে এই স্কুলে ভর্তি করে। আবার 2-3-তে ভর্তি করার পরে আমি পড়াশোনা করতে লাগি। আমাকে দেখে অনেকে অবহেলা করেছে, কিন্তু সেই ভাইয়ের বা প্রতিবেশীর নেতৃত্বে আমি পাশ করি। পাস করার পরে আমার এক্সচেঞ্জের ভাই নাম লিখে দিয়েছিল। সেই এক্সচেঞ্জ মারফতে আমি এই স্কুলে চাকরি পাই। এই প্রমীলার এই কথাটা আমাকে একদিন বলেছিল। তারপরে প্রমীলাকে পেয়ে আমাদের স্কুল অনেক অনেক কৃতজ্ঞ। তার কারণ প্রমীলা আমাদের এখানে 30-40 জন স্টাফকে রীতিমতো চা করে খাওয়াতো আমাদেরকে। আর আমাদের এই যে 30-35 জন শিক্ষকের সব কিছু যে হুকুম বা চা করা, জল আনা, এগুলা কিন্তু খুব যত্ন সহকারে করত। তার জন্য আমরা খুব কৃতজ্ঞ। আমরা তাকে, এই প্রমীলাকে ছোট বোনের মতনই আমরা স্নেহ করতাম। সে আমাদের সঙ্গে কোনোদিন মুখ তুলে জোর করে কথাও বলেনি, কিন্তু তার সঙ্গে আমাদের অনেক হৃদ্যতা ছিল। মানে আমাদের সুখ দুঃখের সঙ্গে, তার সুখ দুঃখের সঙ্গে আমরা জড়িত। কিন্তু প্রমীলা খুব স্ট্রাগল করা মেয়ে, জীবনে খুবই স্ট্রাগল করে বড় হয়েছে। তার 2 ছেলে 1 মেয়ে, তাদেরকে বহু কষ্টে সে পড়াশোনা শিখিয়েছে। তারা দুটোই ভালো উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে নিযুক্ত হয়েছে। মেয়েও একটা ICDS-এ চাকরি করে। মানে সব দিক থেকে মানে সংসার তার সুন্দর এবং সুখের। কিন্তু সে বড় একটা কর্মজীবনকে শেষ করতে চলেছে। শেষ করে আগামী 31শে জানুয়ারি সে অবসর নিচ্ছে। তাই আমরা তার এই অবসরপ্রাপ্ত জীবন সুন্দর এবং সুখের হোক, নীরব হোক, সে ভালো থাকুক। আমরা দূর থেকে জানতে পারি আমাদের একজন সহকর্মী প্রমীলা হালদার চিরসুখী হয়ে আছে। এটাই আমি তার ভগবানের কাছে কামনা করি, সে আরও ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরোগ থাকুক।